বর্তমান সময়ে যদি আপনি আপনার গেম প্লেটা একটু ভালো করতে চান তাহলে সর্বপ্রথম আপনার যেই কাজটা করতে হবে সেটা হলো আপনাকে মাস্ট ভালো একটা ফরমেশন চয়েস করতে হবে। দেন আপনাকে বেস্ট দুইটা এএমএফ সিলেক্ট করতে হবে। আপনি জানেন কিনা জানি না যে এএমএফই কিন্তু আপনার গেমের মোড়টা ঘুরে দিতে পারে। এর পাসের মাধ্যমে কিন্তু আপনার সিএফ বলটা পাওয়া যাবে এবং পারফেক্টলি গোলটা দিতে পারবে। তো আপনার সর্বপ্রথম কাজ হলো পারফেক্টলি আপনার প্লেইং স্টাইলের জন্য দুইটা পারফেক্টলি অথবা এএমএফ কম্বো অথবা এএমএফ চয়েস করা আপনার সর্বপ্রথম কাজ। আজকে ভিডিওতে আমি এটাই দেখাবো যে আপনার জন্য বেস্ট এএমএফ কম্বো অথবা এএমএফ সিঙ্গেল। চলুন কথা না বলে ভিডিওতে। যারা মূলত 4-2-2 এই ফরমেশনটা ইউজ করেন, এই ফরমেশনটা বর্তমানে অনেক ফেমাস। তো এইখানে তো আপনারা যে এএমএফ এর কম্বোটা রাখতে পারতেন সেটা হলো আপনার একটা হোল প্লেয়ার রাখতে পারেন, যেখানে আপনি হোল প্লেয়ার ব্রুনো ফার্নান্ডেস এই হোল প্লেয়ার তো এর রাখছি। এর সর্বপ্রথম একটা জিনিস দেখবেন পাসটা অবশ্যই ভালো হতে হবে, লো পাস লফটেড পাস দুইটা। আর এখানে আমরা লেফট সাইডে টাকেফুসা কুবোরে রাখছি, যে মূলত আপনার মনে করেন ক্রিয়েটিভ প্লে মেকার। যে ক্রিয়েটিভ প্লে মেকার কাজটা হলো সে তার পজিশন হোল্ড করবে, ওইখান থেকে নিচে নাই মাইসা হালকা আপনার মনে করেন পাস দিয়ে আগায় যাবে। তো আপনার এখানে আপনি ডাইন সাইডে আছে হোল প্লেয়ার। তো হোল প্লেয়ারের কাজ কি হলো, সে সারা মাঠে দৌড়াবে এবং আপনার একটা ভিলকো। যারা 4-2-2-2 ফরমেশন ইউজ করেন তাদের জন্য চোখ বন্ধ করে দুইটা বেস্ট কম্বো হলো এএমএফ এর জন্য। একটা আপনি রাখবেন ক্রিয়েটিভ প্লে মেকার, দেন আরেকটা আপনি রাখবেন হলো আপনার হোল প্লেয়ার। তো এই দুইটা কম্বো রাখেন আর দুইটার পাস যাতে ভালো হয়, আপনার গেম প্লে অসাধারণ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ থাকবে না। তো এটা গেল। বর্তমানে আরও একটা ফেমাস ফাউন্ডেশন আছে, সেটা হলো 4-1-3-2, যেখানে আপনার মূলত 3টা এএমএফ ইউজ করেন। এই ফাউন্ডেশনটা বর্তমানে কুইক কাউন্টার অনেকেই খেলতেছে অথবা ইউজ করতেছে। তো এইখানে আপনার মূলত এখানে যেহেতু 3টা এএমএফ, তো এইখানে আপনি একটা রাখতে পারেন আপনার একটা হোল প্লেয়ার, লেফট সাইডে একটা রাখবেন আপনার ক্রিয়েটিভ প্লে মেকার। আর যারা মূলত অ্যাটাকে একটু বেশি চান অথবা অ্যাটাক করতে ভালোবাসেন তাদের জন্য রাইট সাইডে একটা বক্স টু বক্স প্লেয়ার রেখে দেবেন। এখানে আপনি পেলোরে আমি বক্স টু বক্স রেখে দিচ্ছি। যদি আপনি মনে করেন অ্যাটাক চান তাহলে এর রাখবেন। আপনি যদি মনে করেন না আপনি আপনার ডিফেন্সটা একটু বেশিভাবে চান, তো এখানে আপনি আরেকটা ক্রিয়েটিভ প্লে মেকার, এখানে ডেভ রোইনার কার্ডটা ইউজ করে দিচ্ছি। তো আপনি এইখানে এরে রেখে দিবেন। তো এই তো বললামই ক্রিয়েটিভ প্লে মেকার, সেটা হালকা নিচে নেমে আসে আপনাদের সাথে একটা ভিলকো। এই ফরমেশনটার মধ্যে আপনি এই 3টা কম্বো ইউজ করেন এএমএফ এর জন্য। এই 3টা কম্বো মনে করেন আপনার এএমএফ এর জন্য বেস্ট হতে পারে। 3টা এএমএফ এর মধ্যে আপনি লেফট সাইডে একটা রাখবেন ক্রিয়েটিভ প্লে মেকার, মাঝখানে আপনি রাখবেন একটা মনে করেন হোল প্লেয়ার, তারপর রাইট সাইডে আপনি আরেকটা রাখবেন, সেটা হলো ক্রিয়েটিভ প্লে মেকার অথবা বক্স টু বক্স। যদি আপনি অ্যাটাক বেশি চান তাহলে আপনি সেখানে রাখবেন হলো বক্স টু বক্স। আর আপনি যদি মনে করেন জাস্ট একটু ডিফেন্সটা একটু বেশি চান আর আপনার প্লাস অ্যাটাক ব্যালেন্স একটা অপশন চান, তাহলে আপনি মনে করেন এখানে ক্রিয়েটিভ প্লে মেকার, লেফট সাইড ক্রিয়েটিভ প্লে মেকার, রাইট সাইড ক্রিয়েটিভ প্লে মেকার, মাঝখানে হোল প্লেয়ার টু বক্স। আর অ্যাটাক বেশি চাইলে লেফট সাইড ক্রিয়েটিভ মেকার, রাইট সাইড আপনার বক্স টু বক্স, দেন আপনার মাঝখানে আপনার হোল প্লেয়ার। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এইভাবে এই ম্যাপটা খেলেন আর তারপরে আপনার একটা রিভিউ দেন অথবা ফিডব্যাক দেন যে কেমন পারফরমেন্স পাইতেছেন। যদি ভালো হয় অবশ্যই ধন্যবাদ দিবেন, না ভালো হইলে আপনি আমার কমেন্টে জানাই দিবেন যে ভাই জিনিসটা ভালো হয় না। আমি এইরকম স্ট্র্যাটেজি ইউজ করেই খেলতেছি অনেকদিন ধরে, খুব ভালো একটা ফল পাইতেছি। যারা ডাবল কম্বো ইউজ করেন তারা মনে করেন একটা ক্রিয়েটিভ প্লে মেকার আর একটা হোল প্লেয়ার রাখেন। আর যারা ট্রিপল কম্বো ইউজ করেন এএমএফ এর জন্য একটা আপনার ক্রিয়েটিভ প্লে মেকার, রাইট সাইডে ক্রিয়েটিভ প্লে মেকার, মাঝখানে হোল প্লেয়ার, অথবা লেফট সাইডে ক্রিয়েটিভ প্লে মেকার, রাইট সাইডে বক্স টু বক্স, দেন মাঝখানে আপনার একটা হোল প্লেয়ার রাখেন। অসাধারণ একটা ফল পাবেন। আর অবশ্যই একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যে আপনি লো পাস লফটেড পাস অবশ্যই দেখেন। তো আশা করছি জিনিসটা বুঝতে পারছেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওতে লাইকিং করতেছি 100টা, সবাই মিলে 100টা লাইক করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।